একজন বলল, হুজুর আমাকে দোয়া করবেন আমি যেন পরিবর্তন হয়। আমি এই মাল জীবনে পরিবর্তন হবে না, হারামখোর। হ্যাঁ, প্রত্যেক মাতাল কি বলে জানেন? মৌলবি দেখলি আমি কাল থেকে নামাজ পড়ব। আমাদের পাড়ার একজন মাতাল ছিল, কি বুঝলেন, সে যখন মদ খেত তখন বলতো, ভাইপো ইনশাআল্লাহ আমি আর মসজিদ ছাড়বো না, পরশু থেকে ঢুকবই। তার পরশু আজ 10 থেকে 15 বছরের পরশু হয় না হলো, বিশ্বাস করুন। তো কালকে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ফেললো, 2-4টা লোক তাকে ধুমকালো। আমি বললাম তুমি আমাকে না পাক করে দিলে। আমি বাড়িতে গিয়ে ফজর আবার কাজা পড়তে হলো। আমার গিন্নিকে বললাম যখন পৌঁছেছি যে তাড়াতাড়ি আমার গরম পানি করো, সুইচ টিপে দিলে গিজারে, গরম পানিতে গোসল করে আমি জামা কাপড় পাল্টালাম, না পাক হয়ে গেলাম জড়িয়ে ধরে। মুসলিমদের যুবক, কোনো অমুসলিম নয়। আপনারা বলুন, মদ, এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা ইসলামী শরীয়তে হারাম। এরপর বলুন, এই পুরো নবগ্রাম থানায়, আচ্ছা সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার মানে নবগ্রাম থানায় একটাও সুদখোর নাই, আছে না? নাই, আছে। আর কোরআন স্পষ্ট বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন, সুদ। কিন্তু আমি কালকের জলসাই বলেছি, বুঝলেন, একজন আমাকে খুব গাল দেয়, আমাদের 2-3টে বক্তাকে। এই ঝাড়খণ্ডে ঘর, একটা মুফতি আছে। তো কালকে আমি যেখানে ছিলাম সেইখানেও সে ছিল, আজকেও যেখানে আছি এর থেকে একটু আগে 5 গ্রামে সে মাল আছে, কাছাকাছি আছি। তিনি একটা জলসাই বলেছেন, হযরত ব্যাংকের যে ইন্টারেস্টটা পাওয়া যায় ওটা জায়েজ আছে। আলহামদুলিল্লাহ। আমি বলেছি ভাই যাদের যা ইন্টারেস্ট হবে উনাকে দিয়ে পাঠাবেন। সুদখোর মৌলবি। কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য যে মৌলবীরা লুকায়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি ওই মৌলবীদিকে কঠিন আযাবে মুবতালা করব। আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে। সমাজকে ধোঁকা প্রতারণা দিয়েছো, প্রবঞ্চনা করেছো, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে, সমাজের সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করেছে। এটা কোরআন সূরা বাকারা। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা, আপনি দ্বীনি শিক্ষা আপনার ছেলে মেয়েকে দিতে পারেননি, আপনারা নিতে পারেননি, যার কারণে তাদের মেহনত কামিয়াব হয়েছে, আপনার আমার মেহনত নাকাম হয়েছে। তারা চেষ্টা করেছে, তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি নাম করব না জায়গা। এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছে, হুজুর খুব বিপদে আছি, দোয়া করুন। আমি বললাম আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করুক। আমি বললাম হ্যাঁ মা, বিপদটা কি শোনা, একটু শোনাও। স্বামী ইনকাম করছে, বরকত নাই। আমি বললাম নামাজ পড়ো? জি। তোমার স্বামী মাঝে মাঝে পড়ে? আমি বললাম আচ্ছা। আর কি করো, কি করে এত দিনা হলো? বলছে হুজুর গ্রুপ লোন লিখলাম। আমি তুই ইন্দুর মারা বিষ খায়ের পর বরকত তো ওইখানেই টেনে নিবে সব। কথাটা বুঝতে পারেননি? মৌলবীকে বলছে দোয়া করো, কিন্তু সুদের ব্যবসায় জড়িত। আমাদের দেশে তো সিস্টেম ভালো, জানেন তো, এখন জান্নাত খুব সহজ। জান্নাত সহজ নয়? হ্যাঁ, জান্নাত খুব সহজ। এই মাদ্রাসার জলসা হচ্ছে, মসজিদের জলসা হচ্ছে, মসজিদের আদায় হচ্ছে, মাদ্রাসার আদায় হচ্ছে, আমরা বক্তারা আদায় করি। আর ও মনে করছে এর থেকে ভালো জান্নাতে যাবার সুযোগ কিছুই নাই। সুদের কারবার করে, এসে মৌলবীর হাতে দিয়ে দিলে 2000 টাকা। আর আমি, আহারে বান্দারে কোথায় বসেছিল,
ছিল কি না ছিল, 2000 দিল, একবারই জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। বুঝে গেল। মৌলবি আর কি করবে? আমরা কি করে জানবো যে তুমি সুদের টাকা দিচ্ছ? মৌলবির দোষ। আমাদের কাজ দোয়া দেওয়া, কিন্তু তুমি হারামখোর সুদের টাকা মৌলবির হাতে কি করে দিলে? দোয়ার আশায়। আরে তা না হলে আপনারা বলুন, এই ইমানদারের সঙ্গে লটারি হারাম না হালাল? হারাম। আপনাকে আমি আপনার বাস স্ট্যান্ডে আমি 5 গ্রাম বাজারে দেখিয়ে দেবো, মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে। মুসলমান লটারি ব্যবসায়ী আছে না নাই? 5 গ্রাম বাজারে দেখতে পাবেন, আছে। আচ্ছা, হারাম এটা যখন জানার পরে যে মুসলমান প্রকাশ্যে সুদ খাচ্ছে হারাম জানার পরে, এ আল্লাহর দুশমন না বন্ধু? দুশমন। এ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। প্রকাশ্যে জনসমক্ষে লটারির ব্যবসা করছে, অথচ বুক ফুলিয়ে বলছে আমি মুসলমানের বাচ্চা। এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে? যে ডাইরেক্ট হারাম ব্যবসা করছে। কেন বলছে? আমাদের মতো মৌলবীর কারণে। সে তো জানে আমি মরে গেলে মিলাদ হবে 40 দিনে, একবারই হুজুর বিরিয়ানি খেয়ে আর দেশি মুরগিকে জান্নাতে ভরে দিবে। আমার দেশে চলছে, হুজুরের দোয়া জান্নাতে ঢুকে গেল, ঢুকিয়ে দিয়ে এলো। তোর হুজুর মার খাবে, তুই তো খাবি। এটা লিখে নিয়ে যা। কষ্টটা ওই জায়গায়। হারামটাকে হালাল বুঝলেন কি করে? ইমানদারির সঙ্গে বলুন, রুজির মালিক কে? সকলে বলুন, আরো জোরে বলুন, কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেবদের, তাই না? ইমামের বেতন সব থেকে কম। তাহলে নিশ্চয় ইমামের বউরা গ্রুপ লোন আর বন্ধন লোন করে, তাই তো? করে না। 6000 টাকা বেতন দাও ইমামকে, তার বউকে গ্রুপ লোন করতে হলো না। আর তুমি টোটো চালিয়ে 20,000 ইনকাম করো, প্রত্যেক দিন তুমি মোরগ্রাম যাও আর আসো, তোমার 20,000 ইনকাম মাসে তোমার বরকত হয়নি যে তোমার বউকে বার করেছো কোমরে কাপড় গুঁজে চলে যা। আর ভালো লাগছে কত? প্রত্যেক দিন তোমার ঘরে অফিসার আসে, অফিসার ব্যাংক থেকে, আর শোধ করতে পারে না। ভাই পরের সপ্তাহে দেবো, দিয়ে ভাইকে ডিম সিদ্ধ আর চা খাওয়াচ্ছে। এরকম যদি 3 সপ্তাহ পাই তো তোর বউকে এমনি নিয়ে পালিয়ে যাবে। মোবাইলে দেখাচ্ছে তো গ্রুপ লোনের পয়সা নিতে এসে অমুকের বউ খেলে পালিয়ে গেল। আরে ওইটা তো অনেক দূরের কথা। আমি খবর দেখলাম, যদিও এটা মুসলিমদের নয়, অমুসলিমদের, মেয়ে দেখতে গিয়ে শাশুড়িকে নিয়ে পালিয়েছে। তা আবার কি লিবেন? কিয়ামতের আলামত। আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই যে আলেম কটা বসে আছে, এরা কেউ কোটিপতি? কথা বলে না? না। আপনার এই নবগ্রাম থানায় কোন কোটিপতি লোক মরে গেলে জানাজাটা কে পড়াবে? মমতা খালা তো নাকি? তবে ওই 6000-এর মৌলবি। তাইলে ভেবে দেখুন, আল্লাহর কসম খেয়ে বলছি, টাকার দ্বারা ইজ্জত পাওয়া যায় না, সম্পদের দ্বারা ইজ্জত পাওয়া যায় না। আল্লাহ যাকে ইজ্জত দেয় সেই একমাত্র ইজ্জত পায়। যারা মনে করছেন টাকায় ইজ্জত, তারা মূর্খ। যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায়, মায়েরা ভাইয়েরা শুনে যান, টাকায় সুখ নাই। যদি বলেন টাকায় সুখ, কলকাতায় চলে যান। কোটি টাকার মালিক রাত 2টোয় মদ খেয়ে বাড়িতে ঢুকে, বিবির পাশে, বিবি দেখছে কুকুরের সাথে শুয়ে আছে, আর গিয়ে আন্ডার প্যান্ট পরে সুপাই শুলো। আমি কালকে মালদায় জলসা করেছি, দেওয়ানাপুরে, ফারাক্কার ওপারে। রাত 1টায় জলসা শেষ করেছি, খানা খাইনি। 1:30টার সময় ধুলিয়ানে চা খাবো। মুসলিমদের যুবক 4-5 জন মদ খেয়ে টোল। একজন তো আর মাতাল্লা জানেন, নাটক ভালো পারে। আমাকে দোয়া করবেন আমি যেন পরিবর্তন হয়। আমি এই মাল জীবনে পরিবর্তন হবে না, হারামখোর। হ্যাঁ, প্রত্যেক মাতাল কি বলে জানেন? মৌলবি দেখলি আমি কাল থেকে নামাজ পড়ব। আমাদের পাড়ার একজন মাতাল ছিল, কি বুঝলেন? সে যখন মদ খেত তখন বলতো, ভাইপো ইনশাআল্লাহ আমি আর মসজিদ ছাড়বো না, পরশু থেকে ঢুকবই। তার পরশু আজ 10 থেকে 15 বছরের পরশু হয় না এখনো। বিশ্বাস করুন,
তো কালকে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ফেললো, দু চারটা লোক তাকে ধুমকালো। আমি বললাম তুমি আমাকে নাপাক করে দিলে। আমি বাড়িতে গিয়ে ফজর আবার কাজা পড়তে হলো। আমার গিন্নিকে বললাম যখন পৌঁছেছি যে তাড়াতাড়ি আমার গরম পানি করো, সুইচ টিপে দিলে গিজারে, গরম পানিতে গোসল করে আমি জামা কাপড় পাল্টালাম, নাপাক হয়ে গেলাম জড়িয়ে ধরে। মুসলিমদের যুবক, কোনো অমুসলিম নয়। আপনারা বলুন, মদ, এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করা ইসলামী শরীয়তে হারাম। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। মুসলমান মদ খাওয়া তো অনেক দূরের কথা, হারাম খোররা হোটেল করে মুসলমান মদ বিক্রি করছে। আর আপনি জানেন একটা অমুসলিম আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে? আপনি অবাক হবেন আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে। আপনার চোখের সামনে প্রমাণ দিয়ে যাব। হাই রোডে উঠুন, বহরমপুরের দিকে যান, পলসন্ডা মোড়ের আগে পাপ্পুদা ধাবা আছে, পাঞ্জাবিদের ধাবা। আমি প্রায় চা খাই, টিফিন করি। দু ভাই মাথায় পাগড়ি বেঁধে, তার হোটেলে বোর্ড লাগানো আছে 3 খানা, মদ পান করা নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। সে জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুসলমান, মুর্শিদাবাদ জেলা, এখানে মুসলমানদের জন্য মদ হারাম। তাই তারা মদের ব্যবসাও রাখেনি, মদ পান করার জায়গা রাখেনি, সিগারেট খাবার জায়গা রাখেনি, ধূমপানের জায়গা রাখেনি। অথচ আমি 100টা হোটেল দেখিয়ে দেবো, মালদা থেকে একদম পলাশি পর্যন্ত মুসলমানদের ছেলেরা হোটেল খুলেছে, হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি গর্ব করে কি করে বলো যে আমি নবীর উম্মত? কি করে বলো মুসলমান? এ আমার যুবকরা শোনো, অনেক যুবকরা আমাদিকে, এই কতজন যে আমার ফটো তুললো তা ঠিক নেই। অনেকজন জলসার পরে বলে মলি সাহেব একটা সেলফি লুবো। সেলফি লিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেলফি লিচ্ছে আমার, আর পোশাক পরেছে হারামখোর, ছিঁড়া প্যান্ট পরেছে, হুঁটোগুলো ছিঁড়া আছে। কার? সালমান খানের মতো। এই আমাদের যুবকরা বলে কি বলে, আমাদের ভারতের গর্ব হচ্ছে শাহরুখ খান, মুসলমানদের গর্ব। আবে ও মুসলমান? কে বললো তোকে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এতগুলো আলেম বসে আছে, কেউ যদি প্রমাণ দিতে পারে সালমান খান, শাহরুখ খান, আমির খান মুসলমান, আমি আর জীবনে বক্তব্য দেবো না। এখানে আমাকে যা টাকা দিয়েছে তার ডবল টাকা ফেরত দিয়ে যাবে। কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দিতে পারে, আর আমি প্রমাণ দিচ্ছি, যাদের কাছে মোবাইল আছে ইউটিউবে সার্চ করুন, সালমান খানের পুরো ফ্যামিলি গণেশের পুজো করে, তার বাড়িতে গণেশের উপাসনা হয়। মুশরিক শাহরুখ খান উমরা করে ফিরে এসে মন্দিরে পুজো দিতে গেছে, মুশরিক, মুসলমান হতেই পারে না। আমির খান তিলক লাগায় মন্দিরে পুজো দেয়, তার মেয়ের বিয়ে দিয়েছে 3টে শাস্ত্রে, মুসলিম, খ্রিস্টান আর হিন্দু শাস্ত্রে। এ হারামখোর মুসলমান কি করে হলো? তুমি তাকে মুসলমান ভাবো? মুসলমান কাকে বলে জানো? এরা মনে করেছে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। যেমন সালমান খান সেদিনে বলেছে 1 সপ্তাহ আগে, मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। तो गाय का गोश्त खाने से मुसलमान होता है, ये तेरे को किसने बताया? কথা বুঝতে পারেননি? গায়ের গোশত খেলে মুসলমান হওয়া যায়? তাহলে তো ঋষি কাপুরের থেকে ভালো মুসলমান কেউ নাই। ঋষি কাপুর মিডিয়ার সামনে বলেছিল, রণবীর কাপুরের বাপ, আমি প্রত্যেকটা সময় খাবারের সময় আমার প্লেটে রাতে এবং দুপুরে গরুর মাংস থাকে। অনেকজন গাল দিয়েছে তাকে। তো সে কি মুসলমান হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে? এইটাই হচ্ছে মুসলমানদের প্রবলেম। আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আপনার গরুর মাংস খাই, আমি মুসলমান। আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই, আমি গাঁজা খাই, আমি মদ খাই, তো কি হয়েছে? আমি মুসলমান। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি মুসলমান হতে পারো না। যদি বলেন কেন? মাথা ঠোকাটা আমার আল্লাহর কাছে শর্ত নয়। কি ঠোকা বললাম? মাথা ঠোকা। কেউ গাছের নিচে মাথা ঠুকে, কেউ কবরের সামনে, কেউ পাথরের সামনে, কেউ আপনার অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে, কেউ কবরে, কেউ ঠাকুরের সামনে। যার যেখানে আস্থা সে সেখানে মাথা ঠুকছে, কেউ পূবে, কেউ পশ্চিমে। আমার আল্লাহ ওই জন্য কোরআনের শর্ত রাখলেন,
লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলে দাও, প্রকৃত ঈমানদার তারা, ঈমান হচ্ছে সেটা আল্লাহর উপরে এক নম্বর বিশ্বাস। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস আনে তারা অপরের কাছে মাথা ঠুকবে? কথা বলেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। তাহলে মুখে যদি কেউ বলে আমি মুসলমান, ওটা মুসলমান হবে না, গুণে হতে হবে। কিসে হতে হবে? গুণে, আখলাকে, চরিত্রে, ব্যবহারে, আকীদায় আপনাকে হতে হবে। তা না হলে আমাদের দেশের লোক নিজেকে মুসলমান বলছে, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা প্রকাশ্যে লটারির টিকিট কাটছে, প্রকাশ্যে। এই বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো 1 কোটি যদি লেগে যায় আল্লাহ, জীবনে আর তোমার ঘর থেকে বেরুবো না। এই দোয়া কখনো করা যায়? কিন্তু হারামখোর করছে। আমি আপনাকে বানানো গল্প বলি নাই। আপনি আমার এলাকায়, আমার মাদ্রাসায় একদিন মেহমান হিসাবে আসুন, আমি লোক দুটোকে দেখিয়ে দেবো আমার এলাকায়। ফাঁস কাতারের নামাজি লুকিয়ে লটারির টিকিট কাটে, লুঙ্গির কোঁচড়ে গুঁজে নিয়ে নামাজে দাঁড়িয়েছে আসরে, কি বুঝলেন? আর ওই সিজদা রুকু করতে গিয়ে টানাটানিতে মালটা এখন পড়ে গেছে। পেছনে যে মাল ছিল সে তো সিজদায় গিয়ে দেখছে বরকত লেগে গেছে, লটারি পকেটে ভরে লিয়েছে নামাজের অবস্থাতেই। সেও লটারিওয়ালা, এই আসরের নামাজ পড়ে গিয়ে দোকানে মিলিয়ে দেখছে মিলে গেছে 10,000 পড়ে গেছে, মালটাকে ক্যাশ করে নিয়েছে, বুঝলেন? ই এখন মালটা খুঁজে বেড়াচ্ছে, শালা গেল কোথায়, কি বুঝলেন? ই তখন মাগরিবের নামাজের পরে খোঁজ লাগিয়েছে, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল, বললো অমুক। ও তো জানে যে ও মালু লটারিওয়ালা, তাকে গিয়ে ধরলে, ভাই লটারিটা কই বল। তখন ধরা পড়ে গেল, মিলিয়ে নিয়ে 10,000 পড়েছে। তাকে আবার 200 দিয়েছে। লোকরা ঝগড়াতে জেনে গেল দুটোই লটারিওয়ালা। ফাঁস কাতারে নামাজ পড়ে। হাই রে মুসলমান, তুমি নামাজ পড়ো, তুমি নিজেকে মুমিন বলো, অথচ তুমি লটারি ছাড়তে পারো না। বিশ্বাস করুন, লটারি হালাল হলে আমরা মৌলবীরাও লটারি কাটতাম। আমাদের মুসলমানরা বুঝে না লটারি যদি হালাল। লটারি কেন হারাম? সকলে বলুন, ভাগ্যের মালিক কে? আল্লাহ। আপনি চলুন, ট্রেনে চাপুন সাগরদিঘিতে, ট্রেনে চাপুন আপনি বহরমপুরে, কলকাতায় যান, শিয়ালদায় নামুন কিংবা হাওড়ায়, স্টেশন থেকে বেরিয়েই দেখবেন কিছু হারামখোর চট বিছিয়ে বসে আছে, খোলা মাথায় সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, আর একটা করে অ্যাটার্চি খুলেছে। অ্যাটার্চির ভেতরে আছে কি? আংটির পাথর, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, ব্ল্যাক, ব্রাউন, অনেক রকম কালারের। বর্ধমান থেকে যায় চাকরি করে, বহরমপুর থেকে যায় চাকরি করে, কালনা থেকে যায় চাকরি করে। সকালবেলায় গিয়ে নামছে, 50,000 টাকা বেতন পায়। উন্নয়ন ভবনে চাকরি করে, 1,10,000 বেতন পায়। গিয়ে চেয়ারে বসে পা তুলে কর্মচারীকে বলে, এই চা নিয়ে আয়। আনছি স্যার। এসে প্লেটটা ধরিয়ে দেয়, কাপ আর প্লেটটা, চাটা পেয়ে যায় টেবিলে। আর ওকে হাত দেখাচ্ছে ভবিষ্যৎ। সকলে বলুন, ভবিষ্যৎ কে জানেন? ভাগ্য কে জানেন? আল্লাহ। ও ওকে হাত দেখাচ্ছে, দেখো তো কি গোলমাল। এই বললে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে। দেখলে শালা রোজই ঝগড়া হয়, মাল লেগে গেছে। কি করতে হবে? বললে এই পাথরটা নিয়ে যাও, ডান হাতে আংটি বানিয়ে পরবে, 2 নম্বর আঙ্গুলে, তোমার বিবি তোমাকে ভালোবাসবে। আর এই পাথরটা নিয়ে যাও, বাঁ হাতের এই 4 নম্বর আঙ্গুলে পরবে, তোমার ভাগ্য ফিরে যাবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, 1 টুকরো পেঁয়াজ, এইটা। আর যে লিচ্ছে সে টেবিলে বসে খালি বলবে, আমার লেগে খাবার নিয়ে আয়, ভাপা ইলিশ আসবে, গোলদা চিংড়ি আসবে,
গাওয়া ঘিয়ের পরোটা আসবে, 5 স্টার হোটেল থেকে খাবার আসবে। কেন? অফিসার বসে আছে, সে একটা পাথর বিক্রি হলে ওটা খেতে পায়। একবারও কোনো চাকরিজীবী কোটি টাকার মালিক বলছে না যে এই পাথরটা যে আমাকে দিচ্ছিস তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথা বুঝতে পারছেন না? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে। যেমন আমাদের দেশের অনেক লোক এত মূর্খ, আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000। কত বললাম? 11,000 টাকা আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন। তো আমাকে যদি কেউ কোনো বড় ব্যবসায়ী আপনাদের এলাকার যদি বলে, ইয়াসিন ভাই আপনি বর্ধমান থেকে এসছেন, আমি একটা ব্যবসা করি, প্রায় প্রত্যেক দিন আমার 1 লাখ টাকা ইনকাম, তাহলে মাসে কত হলো? 30 লাখ। তো ব্যবসাটা একটু গোলমাল যাচ্ছে, কোনো মাসে 20 হচ্ছে, কোনো মাসে 25 হচ্ছে, আর আমার পুরো মাসে 11। সে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। তাবিজটা তার দরকার না আমার? কথা বলে না? তার 20 লাখ আর আমার 11,000। তো আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে, তা তুই বড় লোক কি করে হলি বে? কথাটা বুঝতে পারেননি? এইটা কে বুঝাবে সমাজকে? ইমামের বেতন 6,000, যে তাবিজ দিচ্ছে মাসে 3 লাখ টাকা ইনকাম করে। দুঃখটা কার? এরপর আপনি ভেবে বলুন। যদি আমাদের তাবিজে বড় লোক হওয়া যেত, বরকত হতো, বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো। মাছ তাবিজ আর একটা করে টেনেলে মাল তো আমাদের কাছে, পাবি কোথায় তোরা? এইটাই বুঝে না কেউ। এই আমাদের সমাজের যুবকরা এখন যদি মোবাইল খুলেন, এত ডেঞ্জার জিনিস বেরিয়েছে। এই মোবাইলে অ্যাড দিচ্ছে কলকাতার মোহাম্মদ অমুক বাবা জ্যোতিষী একটাই ফোনের প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কি বুঝলেন? এই 4 বছর প্রেম করছে একটা মেয়ের সঙ্গে, তারপরে একটু ঝগড়া হয়েছে, সে এখন মোবাইল সুইচ অফ করে দিয়েছে। তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন মালটা ভালো আছে, তাবিজ করে সুইচ খুলে দিবে। হ্যাঁ আমাদের তাবিজে মোবাইলে সুইচ খুলবে? হ্যাঁ, ওই রকম হুজুর তো মুর্শিদাবাদেও আছে। কি বুঝলেন? গিয়ে বলছে হুজুর কথা ছিল, কি হলো? মরে যাবো মনে হচ্ছে। মরবি কেন রে? খুব মহব্বত করি, 4 বছর। ফোন সুইচ অফ। বলছে চিন্তা করেই না, 5,001 টাকা লাগবে, সুইচ খুলে যাবে। এদের সালা দারুণ লাইট তো। আচ্ছা আমাদের তাবিজে যদি সুইচ খুলতো, আমি বলছি আমরা মৌলবীরা তাবিজ মেরে টাওয়ার গুলো উড়িয়ে দিতুম। তোরা যা পাপ করছিস, আমরা তো জানি কি পাপ চলছে সমাজে। কথাটা বুঝতে পারেননি? বলছে খুলে দিতাম। তখন বলছে আরো কোন লাইন আছে নাকি দেখুন। হুজুর বলছে চিন্তা করেই না বোকা, আরো লাইন আছে। 20,001 টাকা দিলে মেয়েটা তোর কাছে 14 দিনে চলে আসবে। এরকম হুজুরি দরকার। টাকা নাই, 20,001 টাকা। রাতের বেলায় গিয়ে মায়ের 5টা ছাগল ছিল, হারাম করে চুরি করে বেচে দিয়েছে। সকালবেলায় মা বলছে হ্যাঁ রে পুঁচো, ছাগলগুলো কোথায় গেল? বলছে জানি না, মনে হয় শিয়ালে খেয়ে নিয়েছে। শিয়ালরা বলছে আল্লাহ, চুরি করে বেচে কসাইখানায় চলে গেল, আর আমাদের বদনাম। কিয়ামতের দিনে দেখবো হারাম তোর প্রেম করা বার করব। কি বলে এটা বলছেন? পেপারে দিয়েছিল মোবাইলে। এই 14ই ফেব্রুয়ারি গেল, এক হারামখোর, তার কাছে পয়সা ছিল না, প্রেমিকাকে কি দিবে? ভ্যালেন্টাইন ডে তে গিফট দিবে, যে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ মোবাইলে দিয়েছিল, পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো সে বলেছে আর একটা ঘটনা ঘটেছিল এই সিউড়ি নাম শুনেন নাই? সিউড়ি বীরভূম জেলায়। তো সিউড়িতে একজন, সে কি করেছে, দেখছে বউকে তো আজকে রাতে গিফট দিতে হবে, তো সে কিছুই পাই নাই। দিয়ে দেখবেন প্রত্যেকটা শহরে লেখা আছে আই লাভ বহরমপুর, আই লাভ বীরভূম, আই লাভ সিউড়ি লেখা থাকে না? মধ্যখানে লাভ দেয়া থাকে। হারামখোর ওই লাভটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। পুলিশে তাকে খুঁজেছে, তখন পুলিশকে বলছে জোরহাত করে বলছি আমার বউকে ভালোবাসি, আমি ওটা দিবার জন্য চুরি করে এলাম। পুলিশ দেখলে এর থেকে তাকে ফুল এনে দিলে, ফুলের তোড়া। থানার ওসি বলে এটা তোর বউকে দিগা। নাউজবিল্লাহ।
বেঈমান কাফেরের আখলাক আপনার কাছে আসছে, এইভাবে ধোঁকা দিচ্ছে। শুনেলেন, কেউ যদি বলে এই কাগজটাই, এই নম্বরটা আমার লাকি নম্বর, এটা কাটলেই আমার টাকা পড়ে, সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে। এই লটারির ওপরে যারা বিশ্বাস করছে ভাগ্য পরীক্ষার জন্য, যার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আর এই ভাগ্য পরীক্ষা করে যে টাকাটা নিতে চাইছো, ওইটার জন্য হারাম। ভাগ্যের মালিক আল্লাহ। আপনার তকদিরে আল্লাহর কসম করে বলছি, যেটুকু আছে তার বাইরে আপনি এতটুকু পাবেন না। কেউ যদি মনে করেন আমি সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, যা হোক করে আমার বেটাকে বড়লোক করে দিয়ে যাব, সন্তানকে কোটিপতি করে দিয়ে যাব, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার সন্তানের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তুমি 100 কোটি টাকা দিয়ে গেলেও ভিক্ষা করে খাবে। ঠিক কিনা কথা বলেন? আপনি অবাক হবেন যারা মনে মনে করছেন আজকে আপনাদিকে কি খাওয়াইছে আমি জানি না, শ্রোতাদিকে, তবে আমাদের জন্য স্পেশাল অন্য কিছু আছে। যদি আমি এখনো খাইনি, নেমে খাবো দিন। এনারা আপনি খেয়েছেন তো? আপনি খেয়েছেন? খেয়েছে। ইনাকে আমি জিজ্ঞেস করবো না কি খেয়েছে, কিন্তু আলাদা মাল আছে। ঠিক বলছেন না ভুল বলছি? সব আমাদের আলাদা। কি বুঝলেন? আল্লাহর তরফ থেকে। বিশ্বাস করুন, রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আজকে বলে যাই আমি, দুঃখটা কোথায়? এটা মাদ্রাসার জলসা, গ্রাম্য জলসা হচ্ছে 2 লাখ 3 লাখ খরচ করে। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা চাইছে 25,000, অ্যাকাউন্টে ভরে দাও, ভরে দিচ্ছে। 23শে জানুয়ারি আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করেছি, যাইনি। দাওয়াত ধরলাম কোথায়? একবারই আপনার দিন হাঁটায়। তাদেরকে বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিল 45,000 টাকা। 1 জানুয়ারি আমার জলসা ছিল বাংলাদেশে, ক্যান্সেল করলাম, ত্রিপুরা আগরতলায় নিলাম। আমি বললাম 50,000 টাকা লাগবে, প্লেন খরচা বাদ দিয়ে অ্যাকাউন্টে ভরে দিল। অথচ সেই মসজিদের ইমাম যে তোমার বাপের জানাজা পড়াবে, যে তোমার জানাজা পড়াবে, যে তোমার ছেলের গায়ে দম করে দিবে, ফুক দিয়ে দিবে জ্বর এলে, দোয়া পড়ে, সেই ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলছে, দাদা আমি 5 বছর আছি, 1000 টাকা কি আমার বেতন বাড়ানো যাবে? তখন কমিটির লোক বলছে, আমরা মিটিং করে দেখব। তোমাদের লজ্জা হওয়া দরকার। একটা জলসা করছে 5 লাখ খরচ করে, একটা ইমামকে 20,000 বেতন দিতে পারে না। আমি এই মুর্শিদাবাদের নবগ্রাম থানার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 20,000 করে দেখান যদি হিম্মত থাকে, আমি ফ্রি 1 টাকা দেব না। যখন এই 20,000 টাকা হয়ে যাবে, আমি তো নবগ্রামে এসে ইমামতি করব, আমি আর জলসা করব না। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, তোমার থেকেও চালাক বেশি আমি। তুমি মনে করছো আমি চালাক? কষ্টটা ওই জন্যে যে আপনি লাখ লাখ টাকা করে জলসা খরচ করছে, একটা মসজিদে মাঠবেল লাগাতে তোমার দ্বিধাবোধ হয় না। কোটি কোটি টাকা দিয়ে মাঠবেল লাগানো হচ্ছে, মসজিদে গরম লাগছে, এসি লাগানো হচ্ছে, অথচ ইমাম সাহেবের জায়গাটা হচ্ছে সিঁড়ির তলায়। ঠিক বললাম না? সিঁড়ির তলায়। আবার কেউ কেউ বলছে মসজিদে ঢুকে, মৌলী সাহেব ঝাড়ু লাগাননি আজকে? মৌলী সাহেব তোর বাপের গুলাম যে মসজিদে ঝাড়ু লাগাবে? আচ্ছা বলুন, আল্লাহর ঘরে কেউ যদি ঝাড়ু লাগায় নেকি আছে না নাই? নেকি আছে। তো তুমি মসজিদে এসে জিজ্ঞেস করুন, যতগুলো শেখ বসে আছে, আমরা পড়ার জীবনে মাদ্রাসার মসজিদে ঝাড়ু লাগাইছি না লাগাই? আমি গুজরাটে যখন পড়তাম, আমি কন্টিনিউ প্রত্যেক দিন জোহরের আগে মসজিদে ঝাড়ু লাগাতাম, কন্টিনিউ। এই আলেমগুলোকে আল্লাহ এমনি স্টেজে বস করায়নি। ইনাদের খিদমত, ইনাদের মেহনত, ইনাদের ইখলাস আল্লাহ বস করিয়েছে, টেনে নিয়েছে। ইনি তো আমার সঙ্গে প্রায় জায়গায় আমার বন্ধু মানুষ, অনেক জায়গায় জলসাই থাকে। আমার ভাই, আমি আপনাদেরকে বলে যাই, আজকে দুঃখ লাগে, ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ? আপনি খালি মনে করেছেন আমাদের মুসলিম কম, আপনাকে নবগ্রাম থানায় প্রমাণ দেবো, 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আপনি মসজিদে যান না, মসজিদে চাঁদা চাওয়া হচ্ছে, আপনি মনে করেছেন আমি 1 লাখ টাকা মসজিদে চাঁদা দিয়েছি, আমার এটাই যথেষ্ট, আর নামাজের প্রয়োজন নাই। তাহলে তুমি মূর্খর জগতে বাস করছো, তোমার টাকা দিবার প্রয়োজন নাই, কিন্তু নামাজ তুমি কাজা করো না, 1 টাকা দান করো না, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে কম্পালসারি। নামাজ পড়া ফরজ। আমাদের সমাজে
100টার মধ্যে 70টা এমন মুসলিম আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? ইচ্ছাকৃতভাবে তারা নামাজগুলো কাজা করছে। অথচ অবাক লাগে, আপনি বুঝেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা বড় গুনাহ। সেদিন আমার আব্বাজি আমার গ্রামে রেগে গিয়েছিলেন, অনেক চিল্লালেন এই বয়সে। আমি তো মনে করছিলাম হার্ট ফেল করবে চিল্লাতে গিয়ে। কেন? খালি একটাই কারণে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। মসজিদ থেকে বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, তারা নামাজ পড়ে নাই। ক কাতার বললাম? 3 কাতার। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনের কাতারে। আচ্ছা বলুন তো, এখানে শেখরা আছে, কেউ যদি জানাজার নামাজ না পড়ে গুনাহ হবে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ করে কাজা করে গুনাহ আছে না নাই? গুনাহ আছে। বড় কষ্ট ওইটাই আমাদের দেশে। আপনাদের বড়া থানায় একজন হাজী সাহেব ইন্তেকাল করেছিল, আমি ইয়াসিন এসেছিলাম জানাজা পড়তে। রমজান মাসে তেনার সন্তানও টাকা দেয়, তিনিও দিতেন টাকা, তেনার ছেলে মেয়েরা আমার মাদ্রাসায় টাকা দিতেন। তো রমজান মাসে আসতাম, হাজী সাহেবকে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি ইন্তেকালের পরে জানাজার নামাজ হলো, তো যিনি নামাজ পড়ালেন তিনি খালি এতটুকু বলে দিলেন, জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। এইটুকু খালি বলা, দেখে যা মারামারি। কি বুঝলেন? আর কিছু লোক চাইছে ইয়াসিন সাহেব কথা বলুক, তারপরে তার গাড়িটা ভাঙচুর করবো আর তাকে দেখবো আমার জন্য। তারা চাইছে, আমাকে ইশারা করে করে গালি দিচ্ছে। আমি হাজী সাহেবের ছেলেকে বললাম, আল্লাহ তোমার আব্বাকে জান্নাতি করুক, আমি আসছি। গাড়িতে চেপে বেরিয়ে এলাম। এরপর ভেবে দেখুন, ওই যতগুলো লোক ঝামেলা করছে, একটা হারাম খোর ফরজ নামাজ পড়ে না। এক হারাম খোর ফরজ নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ জানা যায় দোয়া নিয়ে মারামারি করছে, যে দোয়া করতে হবে, না হলে লোকটা জান্নাতে যাবে না। আরে কি কষ্টের বিষয়, কি দুঃখের বিষয়। ইচ্ছাকৃত এই যে চলে গেল, সামনে রমজানুল মুবারকের মাস আসছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আর আপনাকে আমি বলে দিই আমার ভাই, আমাদের দেশে মারামারি হচ্ছে নফল ইবাদত নিয়ে, ফরজ ইবাদত নিয়ে নয়। আছে ফরজ ইবাদতের মারামারি আছে? নাই। গোটা পশ্চিম বাংলায় হালুয়া রুটি নিয়ে মারামারি চলছে, শবে বারাত নিয়ে মারামারি চলছে। গাল দিচ্ছে ফোন করে করে গাল দিচ্ছে, অথচ হারাম খোররা ফরজ রোজা রাখে না, অথচ ফরজ নামাজ পড়ে না। ইচ্ছাকৃতভাবে আপনাকে আপনার এলাকায় দেখিয়ে দেব, এক শ্রেণীর মুসলমান চায়ের দোকানে বসে আড্ডা মারে। তাদেরকে যদি বলা হয়, কোনো মৌলী সাহেব কিংবা কোনো নামাজি বলে, ভাই তোরা নামাজ পড়ি না কেন? তা বলে, বে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি। এরকম মাল আছে না নাই? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি গ্রামের ভালো। তাদের জন্য কোরআনের 2টো আয়াত মারাত্মক, শুনে নাও। তারা কিয়ামতের দিনে কিরকম ফেরে পড়বে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, যেদিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামী দিওকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে তোমরা কেন জাহান্নামে? তাদের 1 নম্বর উত্তর আসবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামী করেছেন, জাহান্নামে পাঠিয়েছেন। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। কি করতে লাগিয়েছিলে? হ্যাঁ, কিসের জন্য লাগিয়েছিলে? তাইলে সারা ওইদিকে যাও, নিচে যাও। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তারা মারাত্মক বিপদে পড়বে। তুমি গর্ব করে বলো না যে আমি নামাজ পড়ি না, ভদ্রলোক। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, রুজিতে কমি মানে কি? রুজি মানে কি? হালাল রুজি মানে কি?
প্রত্যেকদিন খাসির মাংস, প্রত্যেকদিন ইলিশ মাছ না। আচ্ছা, একটা লোক যদি রোজ খাসির মাংস খায়, বাঁচবে না মরবে? মালটা মরবে। কেন? বৈজ্ঞানিকরা বলছেন, ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, একটা মানুষ যদি 100 গ্রাম মাংস খায় খাসির, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট, 250 মিনিট। তাহলে একটা লোক যদি রোজ খায়, মালটা কিন্তু মারা যাবে, ঠিক কিনা? হালাল রুজি কোনটা? যে খাবারটা খাচ্ছেন হালাল, সেটা শাক ডাল হোক, আলু ডাল হোক, যে খাবারটাই হোক, হালাল খাবার। অনেকজন আমাদের মৌলবিদিকে দেখলে কি বলে জানেন? শালারা কি খাইবে বলে না? এই দেখেন, ভাই জামা পড়েছে, শেখ জামা পড়েছে, আমি পড়েছি, লোকরা আমাদেরকে কি বলে জানেন? মৌলী সাহেব কোথায় কিনলেন ছিটাবে? তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি। এই চকচক যেটা করছে না, ঝকঝক, এটা ইখলাস। গালেতে ক্রিম লাগাইছি নাকি দেখুন দেখিনি যতজন বসে আছে। হ্যাঁ, বিয়ে ঘর যাবে, শ্বশুর ঘর যাবে, বউকে বলছে একবার ফেয়ার লাভলিটা দিতে, আরাম কর 3 বার গাল পালিশ 4 পালিশ। এই দাড়ি রাখার কারণে যারা মুখেতে দাড়ি রাখবে তাদের বৃদ্ধকাল পর্যন্ত চামড়ার গিলেজ নষ্ট হবে না। আমার বাপের বয়স হচ্ছে 80 বছর, দেখেছেন না দেখেননি? মোবাইলটা খুলে দেখেন যে চামড়াগুলো গুটি গেছে নাকি। আর আপনারা শাহরুখ খানকে, সালমানকে যেটা দেখছেন ওইটা মেকআপ। খোলা অবস্থায় দেখলে ঘৃণা লাগবে, ঘৃণা আমি বলছি আপনাকে। আর আল্লাহর কুদরতি দিয়া ইখলাসের শরীর আমাদের। বাবা রামদেব লোককে শিখুচ্ছে ব্যায়াম কে, দেখেছেন? সকালবেলায় উঠে হারাম কর যোগ ব্যায়াম করছে, দিয়ে লোককে বলছে যোগ ব্যায়াম করো। আচ্ছা, রামদেবকে নিয়ে আসুন তো, সে হচ্ছে মুদখোর আর আমি হচ্ছি দুধখোর। কথাটা বুঝতে পারেননি? তাকে বলবেন সে আমাকে যে কোনো জায়গায় 1 ঘুষো মারবে আর আমি একটা ঘুষো মারবো। তাই যদি 15টা পাঁজর ওই পারে না কর দিতে পারি, কথাটা বুঝতে পারেননি? কেন বলুন তো? হাম গোশখোর হ্যায় আর তুম গোবরখোর হো, ইসিলিয়ে ফারাক হ্যায়। যারা মনে করছে ব্যায়াম করে, শুনলেন নামটা ইউটিউবে সার্চ করুন, তার নাম হচ্ছে সিদ্ধার্থ শুক্লা, একজন বডি বিল্ডার আর্টিস্ট। প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা খালি জিম করতো, জিমখানায় কসরত করতো। জিম করে এসে বাড়িতে শুইছে, কি হবে বলে মরে গেছি, যা বুঝে কর। তুই যে বলি বডি বিল্ডার, হায়াত কার হাতে? মত কার হাতে? তাহলে শরীর কে দান করেন? আল্লাহ। আকৃতি আল্লাহ দান করেন, যাকে যেরকম আকৃতি আল্লাহ দেন। আমার ভাই, আপনাকে বলে যায়, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করে আপনার ঈমানকে ধ্বংস করছে। তা না হলে হারাম জিনিস মুসলমানের কাছে কোনোদিন হালাল হয়ে উঠতো না। আপনি হালালের উপরে বিশ্বাস করতেন। যাদের মনে হচ্ছে টাকা থাকলে সুখ হয়, তাদেরকে বলবো টাটা মেমোরিয়ালে চলে যান, বোম্বেতে চলে যান, একবার কলকাতার বাঙ্গুরে চলে যান, একবার পিজিতে। কোটি টাকার মালিক মুম্বাইয়ের আপনার টাটা মেমোরিয়ালে শুয়ে আছে, গলায় পাইপ ভরা আছে, লিকুইড খাবার খায়। আর আপনি নবগ্রাম থানায়, এই গ্রামে বাড়ি, আপনি মাঠে চাষ করেন, স্ত্রী রাতের বেলায় প্লেটে ভাত দেয়, আপনি হাতে করে খান। হাতে করে খেলে টেস্ট বেশি না লল দিয়ে ভরলে টেস্ট বেশি? হাতে। আল্লাহর কুদরতি নেচারেল যেটা দিয়েছে, হাতে করে খাও, চিবিয়ে খাও, টেস্ট বুঝবে। তাইলে জেনে রেখে দিবেন, একটা কোটিপতি যার কাছে 1000 কোটি টাকার মালিক, কিন্তু গলায় লল ভরা আছে, আর তোমার কাছে 1 টাকাও নাই। আল্লাহ তোমাকে সব থেকে সুখী করেছে তুমি যদি হাতে করে 2 মুঠো ডাল ভাত খেতে পাও, শুকর আদায় করবে। যারা মনে করছেন কলকাতায়, আরে আপনি হালাল লুচি মাঠে খেটেছেন, বাঁধাকপি খালি ফুটুইয়েছে নুন হলুদ দিয়ে তোমার বিবি, আর একটু আলু সানা করেছে, দস্তরখানে খেলে বিবির সঙ্গে, আর ফজর পর্যন্ত এসার নামাজ পড়ে বিবির গলায় হাতটা রেখে ঘুমাতে পারলে আল্লাহ শুকর আদায় কর, আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই। তা না হলে দেখে এসো বড় লোকরা মদ খেয়ে, আমি যাদের কথা বললাম, এই যুবকগুলো রাত 12-1:30টার সময় মদ খেয়েছে, বাড়ি ঢুকবে 2:30টার সময়। তার বিবি কতটা কষ্ট পাবে ভেবেলেন? তার বিবির সুখ নেই, তার পরিবারের সুখ নেই। এই মানুষ
এদের স্ত্রীরা এরাই তো পরকীয়ায় জড়িত হবে। যখন দাম্পত্য জীবন সুখী হবে না, তারপরে এই ছেলেটার পাগলামি বাড়বে যে আমার স্ত্রী পরকীয়া, আমার স্ত্রী পালিয়ে গেছে। তখন এরা মৌলবীর কাছে ছুটে, কিন্তু এরা বলে না যে আমি মাতাল ছিলাম, আমি গাঁজা খেতাম, আমার স্ত্রীকে সময় দিইনি, আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই কথা আর বলে না। তখন বলে আমার স্ত্রী আমার সঙ্গে ডিভোর্স নিচ্ছে। তুমি নিজের অত্যাচারের কথাগুলো বলেছো। আজকে ভেবে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? যাবে না। কেন যাবে না? মুখের দুর্গন্ধ রাসূল নিষেধ করলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। আপনি ভেবে দেখুন, যদি কাঁচা পেঁয়াজের দুর্গন্ধের কারণে রাসূল নিষেধ করে, বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো কি আর বলবো। আপনি আমার পাশে 6 মিনিট নামাজ পড়বেন, ঠিক বললাম না ভুল বললাম? একটা ওয়াক্তের আপনি এশার নামাজ পড়ছেন, খুব জোর 4 মিনিট থেকে 6 মিনিট আমার পাশে থাকবেন। তারপর আমাকে দুর্গন্ধ লাগলো, আমি সরে গেলাম ঘৃণা করে, আমি আলাদা জায়গায় সুন্নত পড়লাম, বেতের পড়লাম। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন, সব থেকে যে বেশি কষ্ট পাবে সে হচ্ছে তোমার বিবি। এশার নামাজ পড়ে খানা খেয়ে ফজর পর্যন্ত যার পাশে শুয়ে থাকবে, তোমার মুখে দুর্গন্ধে সে যে কষ্ট পাবে, ওই কষ্টের হিসেবটাই আল্লাহর কাছে দিতে পারবে না। ইমানদারির সঙ্গে বলুন, এই যে পানিটা দিয়েছে কমিটির লোক, এটাই যদি লেখা থাকে এটাই বিষ মিশানো আছে, এটা আর আমার পান করা যাবে? কেন? রেওয়ায়েতে আছে, শরীয়তে আছে, আত্মহত্যা করা হারাম। ইমানদারির সঙ্গে বলবেন, যাদের কাছে আছে খুলে দেখেলেন, গুটকার প্যাকেট, সিগারেটের প্যাকেট, বিড়ির প্যাকেটে লিখতে হয়েছে হানিকারক, ক্যান্সারের কারণ। ঠিক বললাম না ভুল বললাম? ক্যান্সারের কারণ। আমার ভাই, আপনি নিজের জীবনের ক্ষতি করছেন আল্লাহর কাছে, ওই জন্য হারাম। আল্লাহ নিশাগ্রস্ত জিনিসকে হারাম করলো, এটা কখনো উপকারের হতে পারে না। আজকে আমার আব্বাজির বয়স কত বললাম? 78 থেকে 80। গলার আওয়াজ নষ্ট হয়েছে দেখেছেন? জীবনে একটা পান মশলা পর্যন্ত খাইনি। আল্লাহর কৃপায় আমিও খাই না। আমি আজ 17 বছর জলসা করছি, আমার গলা কোনোদিন ভাঙে নাই। জীবনে একটা মশলা পর্যন্ত খাই না। সেদিনে ডোমকলে একটা পানের দোকান আছে, আমি আগে যখন বাসে ট্রেনে জলসা করতাম ওই দোকানটাই দাঁড়াতাম, আতাউল ভাইয়ের দোকান। সে আমাকে গাড়ি চাপিয়ে দিত, বহরমপুরে এসে নেমে ট্রেন ধরে বাড়ি যেতাম। তার দোকানে দাঁড়িয়েছি, সেদিনে একটা মিষ্টি পান আমাকে না বলে বানিয়েছে। আমি বললাম আমি পান খাই না। বলে কি খাবেন? আমরা বিস্কুট দাও একটা, তোমাকে খুশি করার জন্য একটা বিস্কুট খাবো, একটা চকলেট খাবো। কিন্তু পান বিড়ি গুটকা, অবাক হবেন শুনেলেন, কমের লোকের দোষ নাই। আমি 1 মাস আগে হরিশ্চন্দ্রপুর জলসাই যাচ্ছি, একটা চায়ের দোকানে দাঁড়ালাম, চা খাবো। আমার ড্রাইভার বলল 2টো চা বানিয়ে দেন, হালকা মিষ্টি। চা বানাচ্ছে, একজন যুবক বললে হুজুর টাকাটা আমি দেবো। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদের তকদিরে লেখেই দিয়েছে লোকের ঘরে খাবি, তুমি খাওয়াও। তো সে পয়সা দেওয়ার পরে আমাকে কি বলছে জানেন? চা খাওয়ার পরে, হুজুর একখান সিগারেট দেবো। সিগারেট কি বে? আমি তো ভয় খেয়ে গেছি। আমি বললাম হ্যাঁ গো, এইসব হারাম জিনিস আমি খাই না। সে বললে কেন? আমি তখন বুঝতে পারলাম, বলে আমাদের হুজুর যে খায়। আমি বলি ওইটা হচ্ছে জিলাপি হুজুর, গুটকাখোর আমি নয়। দিয়ে সে কিন্তু আমাকে চিনে না, আমার জলসাই শুনে না। তাকে আমি ইউটিউবে বার করলাম, আমি এই জলসাগুলো বার করে করে শুনবেন, আর আপনার হুজুরকে বলবেন এই হুজুর এই বলে গেল। আমি মনে মনে করলাম একটু দোয়া পাবো। দোয়া মানে কি? গাল দিবে? কিন্তু বাস্তব কথা বলছি। তাইলে এই লোকটার দোষ, এই হুজুরের দোষ। আমার মুসলমান ভাই, আজকে বড় কষ্ট লাগে, সকালবেলায় অনেক মসজিদের পায়খানা ঘরগুলো প্রবেশ করা যাবে না, আমাদের মতো লোক প্রবেশ করতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? ফজরের নামাজ পড়ে হারামখোর বিড়ি না খেলে তার হাগায় হয় না, মসজিদের পায়খানা ঘরে টানছে। সে বেরিয়েছে আর ইমাম সাহেব ঢুকেছে, ইমাম সাহেবের বমি হয়ে। আমি খালি চিন্তা করি, আচ্ছা কেউ একবার ভালোবেসে গুটকা যারা খাও গুটকা, তারা তোমার বউকে জিজ্ঞেস করবে তো যে আমার মুখে চুমু খেতে তোকে কেমন লাগে?
বলে আটকুড়ার বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, খালি স্বামী আর কি বলবো। বাস্তব বলছি, এটা তার দিলের খবর বলছি। আজকে দুঃখ এটাই, আপনি হারামকে হালাল করে নিয়েছেন। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, এই মৌলবীরা আমরা কেউ যদি সিগারেট খায় আমাদের আর বয়ান শুনবেন? আমি যদি এখন স্টেজে বলি মুডটা বেশ যাচ্ছে না, একটা ক্লাসিক নিয়ে আইতো, তো লোকে বলবে এক একা দাওয়াত দিলে বে, বলবে না? বলবে না? এই লোকটা গাল খাবে, ওকে নামা স্টেজ থেকে। ও আমরা সিগারেট খেলে হারাম আর তুমি খেলে হালাল, ফতোয়া কোন বাপের বেটা দিয়েছে একবার নিয়ে এসো সেই মৌলবীকে দেখি। কষ্টটা ওই জায়গায়, আপনারা যেটা হালাল করে রেখেছেন আমাদের জন্য হারাম, আর আপনারা নিজেদের জন্য হালাল করেছেন। আর জেনে রেখে দিবেন, আল্লাহ যেটা হারাম করেছে গোটা মুসলিম উম্মার জন্য হারাম। ঠিক কিনা কথা বলেন? মৌলবী হোক সাধারণ হোক সকলের জন্য হারাম। দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা? দাড়ি রাখাটা। আর আপনাকে আমি প্রমাণ দেবো 100টা যুবকের মানুষের মধ্যে 80 জন দাড়ি চেঁচে দেয় সেলুনে বসে। ঠিক বললাম না ভুল বললাম? শুনেলেন? আপনি মমিনা মেয়েটা চিনতে পারবেন, আমাদের লোক চিনতে চাই না। একটা মেয়ে যে মমিনা কি করে চিনবেন? খালি বলে দেন তোমার সঙ্গে যে ছেলেটার বিয়ে হচ্ছে ছেলেটার নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে। অনেক মেয়ে কি জানেন, যদি শুনে ছেলে 5 ওয়াক্তের নামাজি, ছেলে দাড়ি রাখে, দাড়ি আছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করব না। কেন? ও তো পর্দায় রাখবে, ও তো বোরকা পরাবে, ও তো বাজার ঘোরাবে না। ও বিয়ে করবে কাকে? গুটকা খোরকে আর হারামখোর গাঁজা খোরকে। শুয়োরের মতো চুল কেটেছে, ওকে বিয়ে করবে। ও বাজার ঘোরাবে, মেলা ঘোরাবে, বাজারে নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে, আলকাফে নিয়ে যাবে। খুব সাবধান। আপনাকে বলে যায়, আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়? প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আজকে বড় কষ্ট লাগে, 1 টাকার একটা চকলেট, 1 টাকার চকলেট কোন ব্যক্তি যদি ছিঁড়ে বিক্রি করে প্লেটে করে, সেই চকলেট কেউ কিনবে? কথা বলেন, কিনবে না। কেন? এই চকলেটে মাছি বসেছে, ধুলো পড়েছে, আপনি আর ওই চকলেট কিনবেন না। আপনি একটা চকলেটের মূল্য বুঝলেন, চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই, আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই, আপনার বোনের ইজ্জত আপনার কাছে নেই। 1 টাকার চকলেটের দামটা বুঝলে তুমি তোমার মায়ের দাম বুঝলে না, তোমার বিটির দাম বুঝলে না। রাস্তায় ঠেলে দিলে আপনার বিবিকে জিজ্ঞেস করুন, তুমি যদি কলা কিনতে যাও নবগ্রাম বাজারে, 5 গ্রাম বাজারে, কেউ যদি কলাগুলো ছিলে প্লেটে করে বিক্রি করে, তুমি কি এই কলা কিনবে? সে উত্তর দেবে না। ওই কলায় মাছি বসেছে, ওই কলায় ময়লা পড়েছে, ওই কলা কিনা যাবে না। হে আমার মা বোন, তুমি কলার ইজ্জত বুঝলে, তোমার ইজ্জত তুমি বুঝতে পারলে না, তোমার নিজের ইজ্জত তোমার কাছে নেই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মা বোনকে অনুরোধ করব, নিজের দিকে পর্দা করে নাও। শুনে রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মুসলমানের কাছে নয়, পৃথিবীর মানুষের কাছে মডেলিং হয়ে ফিরে আসবে এবং এইটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আজকে ছোট পোশাক পরাটা আমাদের শিক্ষিত নারীরা বলছে এটা হচ্ছে মডেলিং। জেনে রেখে দিবে, ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, এই নবগ্রাম থানায় সবথেকে বড় মডেলিং এর নাম হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আর ইসলামী শরীয়তে আছে নারীদিকে পর্দা করতে হবে। আমরা যে দেশটায় বাস করছি, আমার দুঃখ অন্য কিছু নয়, আমাদের দেশের সনাতনী ভাইরা ধর্ম পালন করছে, কুম্ভ মেলায় মেলা হচ্ছে। আপনাকে বুঝিয়ে দিই, সেখানে আমাদের দেশের কিছু ধর্মপ্রাণ সাধু বাবা তারা ন্যাংটো অবস্থায় আছে। ঠিক বললাম না ভুল বললাম? ন্যাংটো অবস্থায়। তো যাই হোক, তিনারা তিনাদের ধর্ম পালন করছেন, করতেই পারে, এটা সেকুলার দেশ, সবাই নিজের ধর্ম পালন করবে। আমি খালি চিন্তা করছি, আমাদের দেশে একটা মানুষ ধর্ম পালন করার জন্য ন্যাংটো হতে পাবে, আর একটা মুসলিমদের মহিলা নিজের ধর্ম পালনের জন্য যদি বোরকা পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হয়। স্কুলে যাওয়া, কলেজে যাওয়ার কারণে তার পেছনে জয় শ্রীরামের স্লোগান দিতে হয়। বড় কষ্ট লাগে।
আমাদের দেশের কিছু গোবরখোর আর মুতখোররা মনে করেছে মুসলমানদের কলার ধরে ধরে রাস্তায় বলো জয় শ্রীরাম বল, তাইলে মনে হয় শ্রীরামজি গোটা ভারতবর্ষে সবারই মনে জায়গা করবে। শুনে রেখে দাও, ইসলাম স্বীকৃতি দেয় না কোন অমুসলিম ভাইকে আপনি জোর জবরদস্তি কলমা পড়াতে পারেন না। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। হিদায়েত ইয়াসিনের হাতে নয়, হিদায়েত আল্লাহর পয়গম্বরদের হাতে নয়। আল্লাহ হিদায়েত নিজের হাতে রেখেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই সে কলমা পড়তে পারবে না, তাইলে আমরা বিশ্বাস রাখি হিদায়েতের মালিক আল্লাহ, আর তোমরা বিশ্বাস রাখো যে একটা মুসলমানের দাড়ি ধরে তাকে বলো জয় শ্রীরাম বল। একটা মুসলমান বাচ্চা বারাবাঙ্কি জেলা বিহার, সেখানে মাদ্রাসা তালবিলিম বাচ্চা বাচ্চা তাদের মাথায় চাবড়িয়ে বলা হয়েছে জয় শ্রীরাম বল। বাংলাদেশের একটা টিকটক ভিডিও, সেখানে দেখলাম আরামবাগ টিভি ওই হারামখোর শফিকুল ছেড়েছে। কয়েক সেকেন্ডের ভিডিও হবে, তা না হলে 1 মিনিট হতে পারে ভিডিওটা। আমি দেখলাম তার চ্যানেলে আছে, আমাকে একজন পাঠিয়েছে বাংলাদেশের ভিডিও। সেখানে একজন হিন্দু ছেলেকে, সেই হিন্দু ছেলেটা বলছে আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করিলাম। তার মা বাপ, তার বাবাকে কয়েকজন মৌলবি সেখানে বলছে তোমার ছেলে কালমা পড়েছে, তোমার ছেলে তোমার খিদমত করবে, তোমার খেয়াল রাখবে, এতে কোনো ইসলামে বাধা বিঘ্ন নেই। এটা মৌলবিরা বলছে, এটাকে ভাইরাল করেছে। অথচ তার কমেন্টে যারা কমেন্ট লিখছে তারা মনে করছে এটা পশ্চিম বাংলার ঘটনা। এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে এই হারামখোর শফিকুল আর এই রিপাবলিক টিভি এরা মিথ্যাচার করে এই পশ্চিম বাংলার মাটিতে হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা বড় পরিকল্পনা করছে, দাঙ্গা লাগাবার একটা বড় পরিকল্পনা করছে। আমি হারামখোর শফিকুলকে বলবো, শোনো, তুমি কি দেখাতে পেরেছো কাসেম বাজার মুর্শিদাবাদ বহরমপুরের কাছে কাসেম বাজারে মূর্তি ভেঙেছে একটা হিন্দুদের ছেলে, মন্দিরে ঢুকে ধরা পড়েছে। হারামখোর শফিকুলকে জিজ্ঞেস করো তোর চ্যানেলে দেখাইছিস কিনা, দেখাতে পারেনি। সুতি থানায় 2টো ছেলে, দাসদের ছেলে, রেলের পাটড়িতে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, এলাকার মানুষ ধরেছে, দেখাতে পারেনি। অথচ এ হারামখোর বাংলাদেশ দেখাচ্ছে। তাকে জিজ্ঞেস করো, মণিপুরে একজন আমাদের দেশের নাগরিক, একজন মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এই হারামখোর রিপাবলিক টিভি এই শফিকুল এরা দেখাতে পারেনি। কিন্তু একটা মুসলিমের কাছে যদি একটা ছুরি পাওয়া যায়, হারামখোর বলবে এই মানুষকে মার্ডার করছে। কত বড় কষ্টের বিষয়। শুনে রেখে দেন, এই শফিকুলকে আমি প্রমাণ করে দিয়েছি মুসলমান নয়। কেন আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমার বর্তমানে বসবে বসো, কলকাতায় বসবে বসো, নাজিয়া ইলাই খান, শফিকুল, আমি 10 মিনিট সময় লব আর প্রমাণ করে দিব এই দুটোই কাফের এবং বেঈমান, এরা মুসলিম নয়, নামটা মুসলমান হতে পারে। অথচ আপনি জানেন না আপনার পেছনে ষড়যন্ত্র চলছে। এই মাদ্রাসাগুলো গুড়িয়ে দেবার ষড়যন্ত্র চলছে, মসজিদগুলো গুড়িয়ে দেবার ষড়যন্ত্র চলছে। জেনে রেখে দাও, যারা স্বপ্ন দেখছো এই মসজিদ মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেবো, তাদেরকে অনুরোধ করে বলছি সব পৃথিবীর মসজিদ ভেঙে দাও। আল্লাহর কসম করে বলছি, আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না। ঠিক কিনা কথা বলে? তোমরা মিটাতে পারবে? কোনোদিন পারবে না। ওই জন্যে যে স্বপ্ন দেখছো স্বপ্নই থেকে যাবে। আর যা সমস্ত মুসলমানদের ঈমান কমজোর, আমার মা বোন ভাই, তাদেরকে বলছি কোরআন রাখা আছে, যারা মনে করছে কোরআনকে মিটিয়ে দেবো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের দেশের অনেক যুবক, অনেক শিক্ষিত মুসলমান, অনেক শিক্ষিত গুমরা, তারা ফেসবুকে কমেন্ট করছে, হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করছে, বলছে যে আপনি রাজনীতির কথা স্টেজে বলেন কেন? আমি তোমাকে বলি, রাজনীতির কথা আমি কাল থেকে ছেড়ে দেবো। তোমার রাজনৈতিক নেতাদিকে বলো ইসলামকে নিয়ে যেন চিনিমিনি না খেলে। যারা ইসলাম নিয়ে কথা বলছে, যার কারণে আজকে বক্তাদিকে আমাদেরকেও আমার মুসলমান কমকে বাঁচানোর জন্য বলতে হচ্ছে। তা না হলে প্রমাণ দিই,
আল্লাহর কোরআন কত সত্য। হে মুসলমান এবং আমাদের রাজ্যের যারা হিন্দু মুসলিম ভাই আছেন, যারা ভোটার আছেন, শুনে রেখে দেন, আপনাকে আপনার ভোটের জন্য ভালোবাসে একজন হিন্দু নেতা আপনার ইফতারি পার্টিতে বসে, যার কারণ তার ভোট আল্লাহকে ভালোবেসে নয়, তোমার রাসূলকে মহব্বত করে নয়। যদি বলেন আপনার কাছে দলিল কি আছে, তোমার চোখে আঙ্গুল দিয়ে দলিল দিচ্ছি। মেদিনীপুরের এক হারামখোর নেতা আমার কাছে মোবাইলে প্রুফ আছে, তার ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে বসে ইফতারি করছে। আমার কাছে প্রুফ আছে মোবাইলে। মেদিনীপুরে কাঁথিতে বাড়ি, ভার, এখনো বিয়ে করেনি। তাকে বলবো আমার হাতে মেয়ে আছে, যদি বিয়ে করো। অমুসলিমদেরই মেয়ে আছে। আমাকে বলেছে দাদা একটা কোনো ভালো ছেলে দেখে দিবেন তো। আমি বললাম ঠিক আছে, পেলে বলবো। তো আমার হাতে পাত্রী আছে, আপনি যদি বিয়ে করতে যান। কেন? উসকা দিমাগ সাটিয়া গিয়া, ব্রেনটা খারাপ হয়ে গেছে। কি বলছে জানেন? মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। এই লোক ইফতারি পার্টিতে বসেছে। কোরআন খুলেন সূরা বাকারা। কোন সূরা বললাম? বাকারা, ৩য় পৃষ্ঠা। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা তোমার কাছে বসে, তোমার দাস্তারখানে, তোমার নামাজে দাঁড়ায়, তারা পেছনে গিয়ে বলেন আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, বরঞ্চ আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, আমি তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ ছুড়লে আমি তোমাদেরকে ঈমান দান করিনি, তোমাদের সঙ্গে আমি আল্লাহ নিজে মজাক করেছি। এরা মজাক করছে। কোন যদি মুসলিম নেতা অমুসলিম ভাইদের পুজো পাঠে যায়, মন্দিরে ফিতে কাটতে যায়, জানবেন তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার ধর্মকে মহব্বত করে নয়, তোমার ভোটকে মহব্বত করে গেছে। যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনাদের এটা মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের এক হারামখোর নেতা আমি ছিলাম। বেলডাঙ্গার এক মাদ্রাসার জলসায় আমি প্রধান বক্তা। উনি এলেন গাড়ি করে, বক্তব্য দিচ্ছেন, আমি স্টেজে গেলাম, আমি বসে আছি। উনি শেষে বললেন এইরকম করে একটা চেক বার করে, এই মাদ্রাসার জন্য আমি 10 লক্ষ টাকা চেক দিলাম। সেই লোক আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। সেই লোক আজকে আমাদের জন্য বলছে এরা মৌলবাদী। এরপর বুঝতে পাচ্ছেন কোরআন কত সত্য, কত তাড়াতাড়ি পরিবর্তন। হেরে যাওয়ার পরে তার পরিবর্তন এলো। ভোটে হেরে যাওয়ার পরে, কার ভোটে হেরেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ টার্গেট হলো মুসলিম। এর মুখেতে আমি সাবধান করছি, শুনে রেখে দেন। যারা বলছে এই কোরআনকে মিটিয়ে দেবো, যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, সেই নেমক হারাম দিকে বলছে কোরআন শুনে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মারাত্মক দলিল শুনেলেন। আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি বলেন কোথায়, এই কাগজের পৃষ্ঠায় নয়, এই মাদ্রাসার কয়েকটা হিফজের তালবিলিমকে নিয়ে আসুন, হাফেজ তালবিলিমকে নিয়ে আসুন। এখানে যদি কোনো হাফেজ সাহেব থাকে দাঁড় করান, আল্লাহ 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে গেঁথে দিয়েছে। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআন আল্লাহ সিনেতে গেঁথে দিয়েছে। এরপরও কি আপনি বলতে পারবেন যে কোরআন মিটে যাবে? সব কোরআন চালিয়ে দাও, একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, 100টা কোরআন, 1 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। কোরআনকে মিটানো এই পৃথিবীর কোন শক্তির পক্ষে সম্ভব নয়। জেনে রেখে দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কায় মেহনত শুরু করেছেন, কালমার দাওয়াত শুরু করেছেন, সেই দিন থেকে বেঈমান কাফেররা মেহনত শুরু করেছে ইসলামকে মিটানোর, ইসলামকে গুঁড়িয়ে দেওয়ার। আল্লাহর কসম পারেনি। কোরআনকে জিজ্ঞেস করো,
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠ করছেন, আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠালেন কাদের জন্য? বাইরেতে বেঈমান কাফেররা তাবলীগ চালাচ্ছে। কিসের তাবলীগ? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী শুনে নাও, বেঈমান কাফেররা তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তারপরও ইসলামকে রুখা গেছে? রুখতে পেরেছে? গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে রুখা যায়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন আমরা কোরআনের সঙ্গে আছি, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে। কোরআন মারাত্মক কিতাব। এরপরে বলবো তিনটে কথা। তিনটে লোক যদি দোয়া করে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? এই তিনটে ব্যক্তি কে কে? নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয়। কাছের গরিব 1 টাকা দান করতে পারলে আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো।